আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বরাবর নেই আশরাফনগরে আসিয়া শরীর চর্চা করার জন্য তৌফিক দান করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়া যাইতেছে মসজিদে। একজন মুরব্বী তার সম্মুখে, এখন যদি আগাইয়া যা তাহলে সামনে গেলে গা বেয়াদবি হইব, কারণ মুরব্বীর পিছিয়ে পিছিয়ে যাইতেছে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে। এখন যদি আস্তে আস্তে যাইতে নামাজ জামাত শেষ হয়ে যাব, তাইলে আবু বকর সিদ্দিক আর পিছদাই গেছে। যাওয়ার পরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছে। রুকুতে চলে যাওয়ার পরেই তখন জিবরাইল খবর দিল, হে আল্লাহর নবী, পিছনে আবু বকর সিদ্দিক আছে, আপনি রুকু থেকে উঠেন না যেন। যেবত পর্যন্ত আবু বকর সিদ্দিক শরীক নাম হইব এবত পর্যন্ত আপনি রুকু থেকে উঠবেন না। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠে নাই, আবু বকর সিদ্দিক গিয়ে শরীক হয়েছে, তারপর রুকু থেকে উঠছে। এই জন্য মুরব্বীদেরকে সম্মান দিতে হইব, আলেমদেরকে সম্মান দিতে হইব। হাদিসের মধ্যে আছে, আরেক হাদিসের মধ্যে আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে কোনো ব্যক্তি যদি একজন মুরব্বীর লাঠি পড়ে গেছে হাত থেকে, এই লাঠিটা উঠাই দিব, মসজিদে নববীর মধ্যে 10 বছর এতে কাপ করলে যে নেকি পাওয়া যায়, সেই নেকিটা আমার নামে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীদেরকে সম্মান দিব, আলেমদেরকে সম্মান দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিস মোতাবেক চলার জন্য তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।